অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রামে বাস করত এক দারিদ্র কৃষক। তার স্ত্রী মারা যাবার পর তিনি তার একমাত্র মেয়ের জন্য নতুন বউ বিয়ে করে আনে। নতুন মা প্রথমে খুব স্নেহময়ী ছিল, কিন্তু কিছুদিন যাবার পরে তার আসল রূপ ফুটে ওঠে। সৎমা তার স্বামীর সামনে মেয়েটির প্রতি খুব ভালো ব্যবহার করত, কিন্তু স্বামী কাজের জন্য বাইরে গেলেই তখন মেয়েটিকে খুব কষ্ট দিত। এই যে অলস মেয়ে, সারাদিন শুধু বসে দাঁড়িয়ে থাকিস কেন? যা মাঠে গিয়ে গরুগুলোকে চড়িয়ে নিয়ে আয়। বেচারা মেয়ে প্রতিদিন পরিশ্রম করত, কিন্তু কেউ তার কষ্ট বুঝতো না। একদিন সে এক গাছের নিচে বসে কাঁদছিল। তখন দূর থেকে এক বুড়ি তাকে দেখে আর তার কাছে আসে আর বলে, কেন কাঁদছো মা? তোমার কষ্টের দিন শেষ হবে, ভয় পেও না। আপনি কে বুড়িমা? আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তুমি তো খুব ভালো মেয়ে, তোমার ভাগ্যে ভালো কিছু অপেক্ষা করছে। এই বলে বুড়ি তার জাদুর দ্বারা এক সোনালি রঙের ফল মেয়েটিকে দেয়। এই ফলটা তুমি তোমার মাকে গিয়ে দেবে, দেখবে উনি আর কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। মেয়েটি ফলটি নিয়ে ঘরে আসে আর তার মাকে দেয় আর বলে, এটি তোমার জন্য মা। সৎ মা অবাক হয়, কিন্তু লোভে পড়ে ফল খেয়ে নেয়। কিছুক্ষণ পর তার চোখ মুখ নরম হয়ে যায়, তার মধ্যে পরিবর্তন আসতে থাকে। তার মনে সমস্ত হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। সৎ মা তার করার সকল ব্যবহারের জন্য ক্ষমা চায় আর বলে, এতদিন আমি তোমার প্রতি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। আজ থেকে তুমি আমার মেয়ে। এভাবে ক্ষমা চেও না মা, আমিও তোমাকে ভালোবাসি। এরপর থেকে মেয়েটির জীবন বদলে গেল। সৎ মা তার সত্যিকারের মা হয়ে উঠল। সে তার মেয়ের কোনো রকম কষ্ট সহ্য করতে পারত না, আর এভাবে তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো।